নবীজি প্রথম তার মৃত্যুর পরে বলেছেন, সাহাবীরা আমার মাকে সুন্দরভাবে গোসল করাও, সুন্দরভাবে কাফন পরাও। সুন্দরভাবে কাফন করে যখন খাটিয়া কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা, রাহমাতুল্লিল আলামিন তার খাটিয়ায় কাঁধ লাগিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি কাঁধ লাগালেন, কাঁধ মোবারক লাগিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছেন, কবরে নামালেন এবং কবরে নামানোর পরে ওনাকেও তিনি কোলে করে নিয়ে বলছেন, আল্লাহ, ঈমান আনার পর থেকে আমার চাচি জান ইসলামের জন্য যা করেছে, যে অবদান তার রয়েছে, ও আমার মালিক, আরশের মালিক, আমি তাকে কোনোদিন ইসলামের একটা বিধান অমান্য করতে দেখি নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, রব্বুল আলামিন আপনি আমার চাচি জানকে কবুল করে নাও, আমি তার উপরে খুশি আছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি তোমার দোয়া কবুল করলাম, আর আমার ওয়াদা তো আগেই রয়েছে। শর্ত কি ছিল? মডেল ঈমান, কোরআন যেভাবে বলেছে। প্রিয় ভাইরা আমার, অন্যদিকে ওনার স্বামী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নাম হচ্ছে আবু তালিব, ঈমানদার ছিল না। উনি ইসলামের অনেক বিষয়ে নবীকে সহযোগিতা করেছেন, কিন্তু ফাইনালি তিনি ঈমান গ্রহণ করতে, এই সমাজে আমতল গ্রামে আবু তালিব আছে কিছু কিছু দেখাবো, দুই একজন আবু তালিব, এই দেখেন কিছু আবু তালিব আছে, এই মাহফিল থেকে চিন্তা করে আগামীকাল সকাল থেকে আমি আর নামাজ ছাড়ব না, চিন্তা করে। আবার পাশের থেকে একজন বলে, কিরে তুই কি আল্লাহর ওলি হয়ে গেলি নাকি? ওই ভয়েও আবার নামাজ ছেড়ে দেয়। এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেয়, আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনো মতবাদ মানব না। আবার সকালে উঠে ওই সোসাইটির কিছু মানুষরা বলে, ওরে আব্দুল্লাহ তুই তো শেষ হয়ে গেলি, শেষ জীবনে আবার কি অন্যদিকে যাচ্ছি নাকি, এরকম বলে না? আবু তালিব যখন ইসলাম নেবে, মন আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, যেতে সোনার মদিনা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মাগুরা জেলার অন্যতম উপজেলা, শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম আমতল গ্রামের আমতল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসিরুল কোরআন বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করতেছিলেন ফুরফুরায়ে সিলসিলা ফুরফুরা দরবার শরীফের অন্যতম খলিফা মুহতারাম হযরত মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন জাহিদি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, কথা বলেছেন আজকের মাহফিলের আরেকজন আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু সাঈদ খলিল পিয়াস সাহেব। এছাড়াও অনেকেই কথা বলেছেন মাগরিবের পর থেকে অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদগণের মধ্য থেকে। মঞ্চে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, ময়দানে উপস্থিত রয়েছেন আমার দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা।
সকলকে আবার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি। গভীর রাত হয়েছে, আমরা আলোচনা খুব বেশি দূর যাব না, তবে যেটুকুন আলোচনা করব আমরা চেষ্টা করব আজকের এই তাফসীর মাহফিল থেকে কিছু নিয়ে বাড়ি ফেরার জন্য ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তার আগে এই যে এলোমেলো অনেকে দাঁড়িয়ে আছেন, আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব আপনাদের আহ্বান করেছেন, ইমাম সাহেব আপনাদেরকে ডাকছেন, আসেন আপনারা একটু এগিয়ে বসতে পারেন, আমরা কাছাকাছি বসলে ভালো লাগবে। অবশ্য শীতের সময় এই ওয়াজ খুব বেশি জায়গা গরম হইলে আর কাজ হয় না, ঠিক না? তারপরেও যদি আপনারা এগিয়ে আসেন আরও ভালো লাগবে। বাহিরে অনেকে দাঁড়িয়ে আছেন, আসেন আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এটা কিন্তু বরকতময় মাহফিল। আমরা ভূমিকায় খুব বেশি কথা লম্বা না করে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের আমরা যে রব্বুল আলামিনের মেহেরবানিতে এসেছি, আমরা জবান খুলে শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ যিনি পবিত্র রজব মাসের আজকের এই পবিত্র রজনীতে, আজকে রজব মাসের দ্বিতীয় রজনী, ঠিক না? আজকে রজব মাসের দ্বিতীয় রজনী, বরকতময় এই রজনীতে যে মালিক আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য আল্লাহ তাআলার দেওয়া সবটুকুন স্পিকিং পাওয়ার ব্যবহার করে, শক্তি ব্যবহার করে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটাই তাহলে সর্বোচ্চ পাওয়ার নাকি? কিন্তু যদি নির্বাচনের মিছিলের সাথে মিলাতাম, আমার মনে হয় এর চেয়ে বেশি ওখানেই শব্দ হতো, ঠিক না? আর পিছনের ভাইরা তো মোটামুটি আওয়াজ করবেন, আর আমি একটা সিদ্ধান্ত নিয়েই বসেছি। আপনারা কি রাগ করেছেন নাকি? সবাই একটু রেসপন্স করবেন। আবারও শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। এবার একটি দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে করছি। বাংলার এই প্রান্ত থেকে আমরা একে অপরের জবানির সাথে জবান মিলিয়ে আমাদের প্রাণের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ আর সালাম পড়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদের পঠিত দুরূদকে মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে সবুজ গম্বুজের নিচে আরাম করছেন। আল্লাহ তাআলা যেন আমাদের পঠিত দুরূদকে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেন। সকলেই কবুলিয়াতের নিয়াতে জবান খুলে দিল থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলি আমিন। আমরা এই মাহফিলের শুরুতেই দোয়া করছি আজকের এই যে গোরস্থান কেন্দ্রিক অত্র এলাকার সকল মানুষের ভালোবাসার উপহার এই মাহফিল। অত্র এলাকায় যত কবরবাসী রয়েছে, পারিবারিক কবর এবং এই যে বড় পরিসরে যে কবরস্থান, কেন্দ্রীয় গোরস্থান, যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের ওসিলায় সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। বলি আমিন। আরও একবার বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা আলোচনায় সরাসরি ঢুকে যাব ইনশাআল্লাহ। আপনারা যদি মনোযোগ সহকারে কথা শোনেন, আমরা কিছু সময়ের জন্য তাফসিরুল কোরআন মাহফিল, যেহেতু আমরা কোরআন থেকে তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ কোরআন থেকে যে কথা হয় এই কথা সত্য কথা হয়, ঠিক কিনা?
কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে, কোরআন দিয়ে যে বিচার হয় সেই বিচার সঠিক বিচার হয়। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলল সে সত্য বলল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে যে বিচার হয় সেই বিচার সঠিক বিচার হয়। সুবহানাল্লাহ। আমরা জীবনে বহুত বিচার দেখেছি, কিন্তু এলোমেলো দেখেছি, কারণ কোরআনের বিচার আমরা এখনো কোনোদিন কেউ দেখছেন? মুরব্বীরা এখানে আছেন, বয়স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনের বিচার আমরা কোনোদিন দেখি নাই, ঠিক কি না? কোরআনের বিচার আমরা দেখি নাই বলে ৮০ সালে জন্মগ্রহণ করে ৭১ সালের মামলার সাক্ষী হয়, ঠিক না? কোরআনের বিচার যদি থাকতো তাহলে এই সাক্ষী চলতো? চলতো না। মজার ব্যাপার হলো ৮০ সালে জন্মগ্রহণ করে ৭১ সালের মামলার ফাঁসি সাক্ষী হয়, এবং ওই সাক্ষীতে আবার ফাঁসিও হয়, ঠিক না? কেন? কোরআনের বিচার নাই তাই। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সে সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকে। তাহলে আমরা কোরআন থেকে কথা শুনতে চাই কি চাই না? এরপরে আরেকটা শর্ত আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা মনোযোগ সহকারে কথা শোনে। কিভাবে কথা শোনে? জোরে বলেন, মনোযোগ সহকারে। ফায়াত্তাবিউনা আহসানা, এবং ওই কথাগুলোর মধ্যে উত্তমটা মেনে নেয়, অনুসরণ করে। আল্লাহ বলছেন এরা বুদ্ধিমান। এরা কি? বুদ্ধিমান। তবে কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছেন, তিনি নিজে বলছেন, তাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। প্রকৃত বুদ্ধিমান। তাহলে কথা কি শুধু শোনার জন্য শুনবো, না বোঝার জন্য শুনবো? মানার জন্য শুনবো, বোঝার জন্য শুনবো, ঠিক না? অনেক কথাই তো আমরা শুনি, কিন্তু কাঙ্ক্ষিত মানের পরিবর্তন হচ্ছে না। ইমাম সাহেবদের কাছ থেকে খবর নিবেন, আজকে ফজরের নামাজের জামাতে যে কয়জন মুসাল্লি ছিল, মাহফিলের পরের দিন মুসাল্লি বাড়ে না, বরং আরো ২-৪ জন কমে, ঠিক না হুজুর? আরো ২-৪ জন কমে যায়। ভিআইপি কিছু মাহফিলের মুসাল্লি থাকে, মানে ওয়াজ শুনতে শুনতে একেবারে বেহুশ হয়ে ফজরের নামাজে যায় না, আছে না? আচ্ছা, তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে, কথা বুঝতে হবে। আমাদেরকে কোনোভাবেই মনোযোগ বিচ্ছিন্ন করা যাবে না। যা বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে, আকল দিয়ে, বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে কথাগুলোর একটা মানে পৌঁছাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আমরা আমাদের অভ্যাস হলো শুনি, মজা লাগে, কোন বক্তার কেমন সুর বেশ ভালো লাগে, এইসব শুনে যেখানে সেখানে আমরা থেকে যাই। কিন্তু আজকে আমরা সেটা না করে একটা ব্যতিক্রম চেতনা তৈরি করে আমরা আজকে মাহফিল শুনতে চাই ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলের স্লোগান হচ্ছে, আমি বলছি খেয়াল করুন, কোরআনের পাতায় আমি কোথায়। বলেন তো কি বলছি? কোরআনের পাতায় আমি কোথায়, এটা আজকে দেখব কোরআন থেকে। হাদিসের পাতায় আমি কোথায়, আমি কি বেনামাজিদের মধ্যে না নামাজিদের মধ্যে, আমি কি মিথ্যাবাদীদের মধ্যে না সত্যবাদীদের মধ্যে, আমি কোন দিকে আছি, কোরআনের পাতায় আমার জায়গা কোথায়, এটা আমরা আজকে মিলিয়ে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই হবে ওয়াজের মূল কথা, আর বাকি তাফসিরে ঢুকছি। প্রিয় ভাইরা আমার, কথা যদি মনোযোগ দিয়ে না শোনেন,
তাহলে আপনি যে দীর্ঘ সময় কাটালেন কোনো ফায়দা তো হবে না। কি বলেন, ঠিক না? আকল যদি কাজে না লাগান কোনো ফায়দা হবে না। বিচারের মাঠে বড় দাগে মানুষ যে সকল কারণে জাহান্নামে যাবে তার একটা অন্যতম কারণ হচ্ছে যারা তাদের আকলকে কাজে লাগায় না, বিবেককে কাজে লাগায় না। আপনার কি মনে হয়, সবাই যদি আমরা বিবেক কাজে লাগাতাম যে পরিমাণ মাহফিল হয়, মসজিদে জায়গা দেওয়া যেত? এই এলাকায় মানুষের মধ্যে সুদ আর থাকতো? এই এলাকায় মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এগুলো কি থাকতো? এই যে দলাদলি মারামারি আছে না নাই? বহুত আছে, থাকতো না যদি আমরা আমাদের বিবেককে কাজে লাগাতাম। এবার কোরআন থেকে একটা আলোচনা শুনুন, আল্লাহ কি বলছেন। যারা শুধু শোনার জন্য শোনে, বিবেককে কাজে লাগায় না, তারা জাহান্নামে যাবে। রব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যেদিন জাহান্নাম তীব্র আকার ধারণ করবে, ক্ষুধার্ত হবে, শুধু চাইবে আমাকে দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, সেখানে একদল মানুষকে ফিকে ফেলে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে ওই মানুষগুলোকে যখন ফেলা হবে, জাহান্নাম তো ভালো জায়গা না, ঠিক কিনা বলেন? ভালো জায়গা নিঃসন্দেহে নয়। ওই মানুষগুলো কান্নাকাটি করবে, আর্তনাদ করবে, আল্লাহর কাছে পানা চাইতে থাকবে। কারণ জাহান্নাম এমন কঠিন ভয়াবহ জায়গা। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, সেদিন তাদের চামড়াগুলো পুড়ে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। কি হয়ে যাবে? ভস্ম হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান, আবার সেই চামড়া পুনরায় নতুন করা হবে, আবার পুড়ে যাবে, আবার নতুন হবে, এভাবে চলতে থাকবে অনন্তকাল। গায়রাহা লিয়াযুকুল আযাব, আযাবের তীব্রতা বোঝানোর জন্য। এখন জাহান্নামের রক্ষী যে ফেরেশতারা আছে, তারা ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করবে যারা খুব কান্নাকাটি করছে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো তাফসীর মাহফিল হয় নাই? তোমাদের কাছে কি নবী যায় নাই? নবীদের দরজা তো এখন বন্ধ হয়ে গেছে। আলেমরা যাই নাই, খতিবরা কথা বলি নাই, ইমামরা কথা বলি নাই। ওই মানুষগুলো সেদিন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু সেই দিন আমরা এই মানুষগুলোকে বিশ্বাস করতাম না, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলতাম এরকম কিছু আল্লাহ নাজিল করি নাই। এটা হুজুররা বানিয়ে বলছে, হুজুররা এটা বানিয়ে বলছে, রাজনীতি করছে, এরকম কথা বলে না? ওই দিন তারা বলবে আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, এরকম কিছু আল্লাহ নাজিল করি নাই আমরা বলতাম। এভাবে তারা সরল স্বীকারোক্তি দেবে। শেষে এসে তারা বলবে, হায় আফসোস, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় সেদিন যদি কথাগুলো আমরা দিলের কান দিয়ে শুনতাম। কোন কান দিয়ে? দিলের কান দিয়ে শুনতাম। আও নাকিলু, এবং আমরা আমাদের বিবেককে কাজে লাগাতাম, বিবেচনা করতাম যে কি বললেন কোরআন থেকে। মা কুন্না ফি
আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামে আসা লাগতো না। এবার বুঝে থাকলে বলেন, এই কথা ওই দিন বলে কোনো লাভ আছে কি? জোরে বলেন, আছে? এখন বুঝতে হবে, এখন সময়। ঠিক কি ঠিক না বলেন? এখন সময়, ওই দিন আর এই কথা বলে কোনো লাভ নাই। আপনার মিলিয়ে দেখবো কোরআনের পাতায় আমি কোথায়, কোরআনে আল্লাহ আমাকে কি বলেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। শুধু শুনলাম আর ইচ্ছা মতো লাগামহীন জীবন যাপন করলাম, এটা হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে রয়েছেন, ঠিক কিনা? জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারদের কবর মোবারক রয়েছে। কিন্তু ওই এলাকায় তো আবু জাহেলেরও কবর আছে, ঠিক না? আবু জাহেলের কবরে সকাল সন্ধ্যায় সালাম দেয় না বাটাম দেয়? কি হয়? বাটাম হয়। কোন ওলি মল্ল কি মল্ল এইটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো কে কোরআন দিয়ে চলেছে তার উপরে বিচার হবে, ঠিক কি ঠিক না? ফেরাউনের কবরে সকাল সন্ধ্যা পিটান লাগাচ্ছে, ওই এলাকায় মুসা নবী আছে না নাই? ডবল নবী আছে, ফেরাউনের ছাড় নাই, সকাল সন্ধ্যা পানিশমেন্ট চলছে। শুধুমাত্র বাঁচার একটাই উপায় হলো কোরআনের কাছে আসা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবার মনোযোগ দেন, আসুন কোরআনে চলে যায়, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون। আমি সূরা মুমিনুন থেকে একটি আয়াত পড়লাম, কয়েকটা আয়াত পড়েছি, জানি না কত দূর যেতে পারবো, রাত খুব বেশি করব না, চেষ্টা করব সকাল সকাল শেষ করার। প্রিয় ভাইরা আমার, কোরআনে সূরা আছে মুমিনদের নামে দুইটা। কয়টা? আর একবার, কয়টা? একটা হচ্ছে সূরা মুমিন এক বচনে, আর একটা আছে মুমিনুন বহু বচনে। এই বহু বচনের যে সূরাটি রয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। এই সূরার প্রথম আয়াতের ইনফরমেশন হচ্ছে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সফল হয়ে, সফল হবে বিষয়টা কিন্তু এরকম নয়। সফল হয়ে, দুই কথার মধ্যে পার্থক্য কি বোঝা যায়? আমরা যারা মুমিন আমরা সফল হব, এই চিন্তা তো আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ বলছেন ব্যাপারটা অন্যরকম। যারা সত্যিকার ইমানদার মুমিন তারা সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বুঝাবো সফল হয়ে যারা গেছে তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। এই দুইটার মধ্যে একটা কম্পেয়ার করব, তুলনা করব। যদি যারা সফল হয়ে গেছে তাদের ঈমানের সাথে আমাদের ঈমান মিশে যায়, তাহলে আমরাও সফল হয়ে গেছি বলে ধরা হবে, ঠিক কি না? আর যদি না মিশে যায়, মনে করব যে আসলে আমরাও সফল হতে পারছি না। আল্লাহ একটা মডেল দিয়েছেন, ডাইস দিয়েছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলছেন তাদের মতো ঈমান আনো। অনেক নবীদের আলোচনা করে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের মতো ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে আরেক জায়গায় আছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষগুলোর মতো যারা ঈমান এনেছে। সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ বলতে চেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এখন আমরা আজকে মিলাবো সেই সাহাবীদের ঈমানের মডেল কেমন ছিল। কারণ এদেশে মডেল মসজিদ আছে কিন্তু মডেল ঈমান কথা বোঝে না। মডেল মসজিদ কিন্তু মডেল ঈমান যদি থাকতো তাহলে
দেশ থেকে পালানো লাগতো। যেভাবে মডেল মসজিদ হয়েছে, কোনো একটা মসজিদের মডেল যদি ধারণ করত তাহলে দেশ থেকে পালানো লাগতো। তাহলে বোঝা যাচ্ছে মডেল মসজিদ যেমন দরকার, মডেল ইমানেরও তেমন দরকার। কিন্তু এ জাতির মডেল ইমান নাই। বিশ্বের ইতিহাসের বিরল ঘটনা যে মসজিদের খতিব সহ পালায় মডেল মসজিদের। নাউজুবিল্লাহ বলবেন না? সেটা কোন দেশে হয়েছে বলেন তো? বাংলাদেশে। মসজিদের খতিবও নাই, বায়তুল মুকাররমের খতিবও চলে গেছে। কারণ মডেল ইমান না থাকার কারণে এরকম দুর্দশা জাতির কপালে হয়েছে। এখন আপনারা কোনটা চান? মডেল মসজিদ চান না মডেল ইমান চান? মডেল মসজিদও চাই, মডেল ইমানও চাই, আমরা দুইটা চাই। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মডেল ইমান থাকার জন্য তোমাকে কিছু শর্ত পালন করতে হবে। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মডেল ইমানের প্রথম একটা শর্ত হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান আনার পরে ঈমানের সাথে জুলমের মিশ্রণ করে না। কিসের মিশ্রণ করে না? জুলমের মিশ্রণ করে না। তাফসীরের মধ্যে এসেছে এখানে জুলমের প্রথম অর্থ হচ্ছে শিরক করে না। কি করে না? জোরে বলেন, শিরক করে না। আমার জাতি অনেক শিরিকের মধ্যে নিমজ্জিত, ঈমান আনার পরে শিরিক করে। কিন্তু যারা ঈমান আনার পরে শিরিক করে না, আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে আছে বলেছেন। সুবহানাল্লাহ বলে। গুনাহ করাটাও একটা শিরক, একটা জুলম। আমরা নামাজের মধ্যে দোয়া মাসুরায় কি পড়ে থাকি? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে কি করেছি? জুলম করেছি। তার মানে কি? গুনাহ করেছি। জুলমান কাসীরা। যত প্রকার গুনাহ আছে, ঈমান আনার পরে গুনাহ করবে না, এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আর যদি এরকম ঈমান হয়, এই শর্ত পূরণ হয়, আল্লাহ দুনিয়াতেই দুইটা কথা তাদের ব্যাপারে বলেছেন। এক, উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ বলেছেন আমি তাদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করি। সুবহানাল্লাহ। আমি কি করি? নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল আমনু। আমি তাদের নিরাপত্তা দেই যারা ঈমানের সাথে গুনার মিশ্রণ করে না, জুলমের মিশ্রণ করে না। আরো একটা পুরস্কার হলো ওয়াহুম মুহতাদুন। আর এরাই হচ্ছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। এরাই হেদায়েত প্রাপ্ত। আমার ভাইরা, তাহলে ঈমান আনার পরে যে ঈমানদার গুনাহ করে না সেই পুরস্কৃত হবে। ঠিক কিনা বলেন? আরো পুরস্কার আছে। কোরআনের একটা বহুল পরিচিত সূরা যেটা আমরা পড়ে থাকি, আমার সাথে পড়ুন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাবার মালিকের যারা ইবাদত করে, অর্থাৎ ঈমান আনার পরে কাবার মালিকের যারা ইবাদত করে, এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেয়। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের জানের নিরাপত্তা দেয়, মালের নিরাপত্তা দেয়, তাদের ক্ষুধায় খাদ্য আল্লাহ তাআলা দান করে। ঈমান আনার পরে যদি আমরা এ সকল অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ আনলিমিটেড নিয়ামত দিয়ে আপনাকে আমাদেরকে ধন্য করবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ ও আমতলির জনগণ, শ্রীপুরের ভাইয়েরা, মাগুরার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ বলছেন ওয়ালাও আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের মানুষ ঈমান আনে, কি করে? ঈমান আনে। আমানু ওয়াত্তাকাউ, আর যদি আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সচেতন হয়, আল্লাহ তাআলা বলেছেন লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ। আসমান জমিনের সকল বরকতের দরজাগুলো কি করি? তাদের জন্য খুলে দেই। এখন শর্ত পূরণ করে ঈমানটা রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, ঈমানের শর্ত পূরণের আরেকটা শর্ত হচ্ছে গোটা কোরআনকে আপনাকে মেনে চলতে হবে। কথা বলেন, গোটা কোরআন মেনে চলতে হবে। কিছু মানবেন আর কিছু মানবেন না, চলবে না, তাহলে ঈমানের শর্ত পূরণ হবে না। আচ্ছা, আপনারা বলেন কাদিয়ানীরা কি কাফের না মুসলমান? জোরে বলেন। তারা কোরআনের কয়টা আয়াত অস্বীকার করেছে জানেন? একটা আয়াত না, 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টা অক্ষর অস্বীকার করেছে। আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, অচিরে একটা জামানা আসবে যখন মসজিদগুলো ভরে যাবে। মসজিদগুলো কি হবে? মসজিদগুলো ভরে যাবে। লাইসা ফীহিম মুমিন, কিন্তু ওই মসজিদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, একজনও ঈমানদার। এবার বুঝে থাকলে বলেন তাহলে ইমাম খতিব কোথায় গেল? ইমাম সাহেব আছে না ওই মসজিদের, একজন মুয়াজ্জিন আছে, খতিব আছে, 2-1 হাজী সাহেবও তো মসজিদে থাকে, ওনারা কোথায়? আল্লাহর রাসূল বলছেন একজনও ঈমানদার থাকবে না। আশ্চর্যজনক কথা না? এটা বোঝার জন্য যদি আপনি ঢাকাতে যান, কাদিয়ানীদের মসজিদে যদি যান, ওখানে একটা প্রমাণ হয়ে যাবে। কেননা ওই কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে না নাই? বলেন, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, আজান হয়, কোরআন পড়ে, কিন্তু ওই মসজিদে একজনও ঈমানদার নাই। কারণ তারা কাফের। তারা কি? কোরআনের অক্ষর অস্বীকার করেছে। কয়টা? জোরে বলেন। 4টা। কাদিয়ানীরা যদি 4টা অক্ষর অস্বীকার করার কারণে কাফির হয়ে যায়, এবার বলেন কোরআনের আরেকটা আয়াত আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এটাও কোরআনের আয়াত কি না? সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে অক্ষর আছে 15টা। এবার বলেন এই কোরআন দিয়ে জমিন চলুক, এটা যারা বিশ্বাস করে না তারা কাফের না মুমিন? জোরে বলেন, কাফের। কাদিয়ানীরা যদি 4টা অক্ষর অস্বীকার করে কাফের হয়, আপনি তো অক্ষর অস্বীকার করলেন 15টা, আপনি আর ঈমানদার আছেন? কথা কি বোঝা যায়? এই জমিন কার আইনে চলবে? এই দুনিয়া যাহার, এখানে আইন চলবে তার। ঠিক না? এই দুনিয়া যাহার, এখানে আইন চলবে তার। তিনি মালিক হুকুমদাতা, হও বললে হয়ে যায় যা কিছু হবার। এই দুনিয়া যাহার, এখানে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? এবার যদি কোনো মুসলমান বলে আমি ইসলামী শরিয়া আইন বিশ্বাস করি না, ও বেঈমান না কাফের? বেঈমানও কাফেরও। ঠিক না? অপশন তো 2টা দিয়েছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আল্লাহ বলছেন না না, এরা মুমিন নয়। এরা কি নয়? মুমিন নয়। তাহলে এবার বুঝে থাকলে বলেন, মডেল ঈমান যারা আমরা দাবি করছি, পুরা কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআনে
নামাজের কথা আছে, আমরা নামাজ দেখেছি, পড়েছি, ঠিক কিনা বলেন? কোরআনে রোজার কথা আছে, আমরা রোজা রেখেছি, রোজা রাখতে দেখেছি। কোরআনে হজের কথা আছে, আমরা হজ দেখেছি, আমরা হজ করেছি। কি বলেন, আছে না এমন অনেকেই? কিন্তু এই কোরআনে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র চালাও। বাংলাদেশের বয়স 55 বছর হয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন হয় এটা আমরা দেখি নাই। দেখছেন কেউ? দেখতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন হয় এটা আমরা দেখতে চাই। যদি বলেন না কোরআন মসজিদে থাক, বাহিরে দরকার নাই, ঈমানদার হওয়া যাবে না, আপনি সফল হতে পারেন নাই। আল্লাহ তাদের ব্যাপারে বলি নাই এই কথা, কদ আফলাহাল মুমিনুন। প্রত্যেক জায়গায় আল্লাহর বিধান চলবে যেদিন, ওই দিনই বুঝতে হবে যে আমরা সফল ঈমানদার হতে পেরেছি। আমার ভাইয়েরা, শর্ত বললাম কয়েকটা, এরপরে আসুন আমরা জেনে নেই আরো কিছু শর্ত। সেটা হচ্ছে আর একটা অন্যতম শর্ত হলো, পরিপূর্ণ ঈমানদার মডেল ঈমানের অধিকারী হতে গেলে আমার জান আর মালের মালিক বানাতে হবে আল্লাহকে। কাকে? জোরে বলেন, কাকে? বুঝে থাকলে বলেন, আমাদের জান আর মালের মালিক কে? যেদিন আপনি ঈমান এনেছেন, যেদিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন বলেছেন ওই দিন থেকে আপনার জান আর মালের মালিক আর আপনি নাই। মালিক কে? কোরআন থেকে দলিল নিন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা জান আর মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছেন, আর আল্লাহ তাদের থেকে জানমাল নিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝা যায়? তাহলে বলেন, আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ। এটা মুমিনের অন্যতম শর্ত। চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব, টাকায় লেখা থাকে না, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। আমরা যারা ঈমানদার, আমাদের এই জানের প্রতি আমাদের কোনো নিজস্ব ইখতিয়ার নাই, আল্লাহ যেটা বলবেন সেটা মানতে আমি বাধ্য। ফজরের সময় আজান হয়, মুসলমানকে ডাক দেওয়া হলো, ওই মুসলমান কম্বল টেনে ঘুমাতে পারবে না, কারণ ওই বডির মালিককে, জোরে বলেন, আল্লাহ মালিক। সে নিজের ইচ্ছায় আর চলতে পারে না, আল্লাহ যা বলবে সেটা তাকে মানতে হবে। আমার ভাইরা, এটা সহজ কোনো কথা নয়। একটা উদাহরণ বলি, সাহাবীদের ঈমানের মডেলের সাথে ঈমান আল্লাহ পাক আমাদেরকে মিলাতে বলেছেন। তিনজন সাহাবীর কথা বলি, ঈমানের মডেল কেমন ছিল। মুতার যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি হয় সাধারণত একজন। কয়জন? জোরে বলেন। কিন্তু মুতার যুদ্ধে নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। প্রথম বললেন, এই যুদ্ধের সেনাপতি হবে জায়েদ বিন হারেস। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। নবীজি তার জবান মোবারক থেকে বক্তব্য কাটলেন না, লম্বা করে বলছেন, জায়েদ যদি শাহাদাত বরণ করে, জাফরকে তোমরা আমির বানাবে, সেনাপতি বানাবে। সুবহানাল্লাহ। জাফর যদি শাহাদাত বরণ করে, আব্দুল্লাহ ইবনে রওহাকে তোমরা সেনাপতি বানাবে। এখানেও নবীজি থামলেন না, আরো লম্বা করে তিনি বললেন, যদি আব্দুল্লাহ ইবনে রওহা শাহাদাত বরণ করে, তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও। সকল সাহাবীরা অবলক নেত্রে আল্লাহর হাবিবের কথা শুনছেন। যে তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছিলেন, ওনারাও ওই মজলিসে ছিল। ওনাদের বুঝতে বাকি নাই, যুদ্ধে গেলে আমরা আর ফিরে আসব না।
আমরা হলে চিন্তা অন্য রকম হতো, কিন্তু তারা খুশি হলো, বরং তারা চিন্তা করছে আজকে আমাদের জানকে আল্লাহর কাছে ট্রান্সফার করব। সুবহানাল্লাহ। এটা হলো জান মাল ওয়াকফ করে দেওয়ার একটা উদাহরণ বললাম আপনাদের। প্রিয় ভাইরা আমার, উৎসর্গ করে দিতে পারলে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসাবে গ্রহণ করবেন, তারাই সফল। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন এরা সফল হয়ে গেছে যারা নিজেদের জান মালের মালিক বানিয়েছে কাকে? আল্লাহকে। এবং এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ তাদেরকে বলেছেন এরা সফল হয়ে গেছে। আমার ভাইয়েরা, আর একটা শর্ত বলি, যারা ঈমান আনার পরে রব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন ওই চিন্তা চেতনা তারা লালন করে, আল্লাহর বিধান মেনে চলবে, জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধানকে মেনে চলবে, ওই মানুষগুলোকে আল্লাহ বলেছেন যারা প্রত্যেকটা জায়গায় মেনে নেয়, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলবে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে রব্বুল আলামিনের জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। এরাই সফল মুমিন। কদ আফলাহাল মুমিনুন। এবার আসেন পুরস্কার বলি, কেমন পুরস্কার আল্লাহ তাদেরকে দেবেন। আমার ভাইয়েরা, দুইটা পুরস্কার এর আলোচনা করি। এক, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বিশেষভাবে ওই মানুষগুলোর জন্য যারা মডেল ইমানের অধিকারী হয়েছে, আল্লাহর নবী তাদের জন্য শাফাআত করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, মুমিনদের মধ্যে মডেল ইমান যারা এনেছে, ওই মডেল ইমানের অধিকারী যারা হয়েছে, ওয়াখফিদ জানাহাকা, আপনি তাদের জন্য আপনার স্নেহের ডানা বিছিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা স্নেহের ডানা বিছিয়ে দাও, যারা তোমাকে অনুসরণ করে, অনুকরণ করে, তাদের জন্য স্নেহের ডানা বিছিয়ে দাও। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের জন্য তোমার স্নেহের ডানা বিছিয়ে দাও। রাসূলের ভালোবাসা, স্নেহের ডানা কিয়ামতের দিন আমাদের জন্য বিছিয়ে দিক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন। এজন্য শর্ত হচ্ছে মডেল ইমানের দাবি করলে রসুলকে অনুসরণ করা লাগবে। জোরে বলেন, রসুলকে অনুসরণ করা লাগবে। রসুল হবে তার জীবনের সব, তার লাইফ স্টাইল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে গেলে সে রসুলের স্নেহের ডানার মধ্যে থাকতে পারবে না। আমার এই মাহফিলে পুরুষদের তুলনায় মা বোনেরা বেশি এসেছেন, কাজেই আমি একটু আলোচনার ধারাটা মা বোনদের উদাহরণ দিয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। স্নেহের ডানা বিছানোর উদাহরণ দুই রকম হতে পারে। খেয়াল করুন, যখন একটা মা মুরগি বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটানোর পরে দূর থেকে যখন কোনো চিল শকুন এসে আক্রমণ করে, মা মুরগি এভাবে বাচ্চাগুলোকে একটা সিগন্যাল দিয়ে ডানার ভিতরে নেয় কি নেয় না? জোরে বলেন। ডানার ভিতরে নিয়ে বুঝাতে চায় জীবন যাবে, কিন্তু আমার সন্তানের গায়ে আঘাত হতে দেব না। কিয়ামতের ময়দানেও নবী একদল উম্মতদেরকে দেখিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এরা আমার। এরা কি? এরা আমার। নবীর স্নেহের ডানার মধ্যে ঢুকবে তারা। এখানের এই শব্দটা এলিগরিক্যাল অর্থে
মাজাজি অর্থে ব্যবহার করা হয়েছে। আসলে কিয়ামতের সকল মানুষগুলো তো রসুলের ডানার ভিতরে ঢুকতে পারবে না, সম্ভব। বলা হচ্ছে আমি যদি এখানে আপনাদের উদ্দেশ্য করে বলি আপনারা সবাই আমার, তাহলে এই কথাটার অর্থ কি আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলেন? এভাবে বলা যায় প্রিয় ভাইরা আমার। এরপরে নবী তো কিয়ামতের দিন বলবেন। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে নবীজি এই জীবনে, যেহেতু কবর কেন্দ্রিক আলোচনা, গোরস্থান কেন্দ্রিক, কেন্দ্রীয় গোরস্থান, এখানে একটু আলোচনার মোড়টা ঘোরাই। যদি আমরা আরেকটা অর্থ নেই, নবীজি এই দুনিয়াতে তার স্নেহের ডানায় 5 জনকে উঠিয়েছেন। এভাবে আল্লাহর নবী তার জীবনে 5 জনের কবরে নেমেছিলেন। জোরে বলেন কয়জনের? আরো জোরে বলেন। রসুল স্বয়ং যে কবরে নামে, আমাদের বিশ্বাস কি ওই কবর জান্নাত যে হবে? কোনো সন্দেহ নাই। নবীজি যদি কোনো মানুষকে এভাবে কোলে নিয়ে কবরে নামিয়ে দেয়, আমরা বিশ্বাস করি ওই কবর, ওই হাসর, তার গন্তব্য জান্নাত, কেউ ঠেকাতে পারবে না। বলেন কয়জন ব্যক্তির কবরে নবীজি নেমেছিলেন? আরো জোরে পিছনের ভাইরা বলেন কয়জন? আপনারা কি আমার কথা শোনেন ভাইরা? মাঝখানে তো বিশাল একটা ফাঁকা। ভাইরা আমার খেয়াল করেন। আচ্ছা, এই মানুষগুলোর যাদের কবরে স্বয়ং নবীজি নেমেছেন, এনারা কি কোনো সাধারণ মানুষ হতে পারে না ব্যতিক্রম হবে? মন কি বলে ব্যতিক্রম হবে? অবশ্যই ব্যতিক্রম হবে। এটা শোনাবো এখন আপনাদেরকে। প্রথম নবীজি যার কবরে নেমেছেন তিনি একজন মহিলা। তিনি কি ছিলেন? একজন মহিলা। মহিলা হচ্ছে মায়ের জাতি, সম্মানের জাতি। আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিয়েছেন, সন্দেহ নাই। আম্মা জান প্রথম যার কবরে তিনি নেমেছেন তিনি হচ্ছেন আমাদের সবার মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি তার জীবনে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন, যার উপস্থিতিতে আল্লাহর হাবিব দিত কোনো বিবাহ শাদী করেন নাই, তিনি হচ্ছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটা একটা করে ওনার জীবনের কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনাবো। কেমন ঈমান, কেমন মডেলের ঈমান তার ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। প্রথম উনি বিশ্বাস করতেন, যেদিন থেকে কালেমা পড়েছেন ওই দিন থেকে ওনার জান আর মালের মালিক আল্লাহ। কি মনে করতেন? জান আর মালের মালিক আল্লাহ। উনি ওনার জীবনের সর্বস্ব দিয়ে নবীকে সহযোগিতা করেছেন। দিনের জন্য সকল মাল বিলীন করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। আর উনি এমন মডেল ঈমান তার মধ্যে ছিল যে ঈমানের কারণে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমার ভাইরা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কয়ক্ত? যুবকরা যা আওয়াজ দিচ্ছে কয়ক্ত যে পড়ো সেটা তো কিছু বুঝি। আজকে কয়ক্ত ছিল বলো তো? সারাদিন 5 ওয়াক্ত ছিল। পড়তে হবে কিন্তু। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, উনি এই সালাত, আমরা যে 5 ওয়াক্ত ফরজ যেটা, এটা উনি কখনো পড়েন নাই। কারণ সেই সময় নামাজ এই 5 ওয়াক্ত ফরজ হয়নি। 2 নাম্বার, আমরা যে রোজা রাখি 1 মাস, রোজা ফরজ কয় মাস? এই 1 মাস রোজা উনি রাখেন নাই। আমরা যে জাকাত দেই যে সিস্টেমে, এই জাকাত তখনও ফরজ হয় নাই। আমরা যে হজ করি এই হজ তখনও ফরজ হয় নাই। দেখেন, একজন মানুষের হজ আছে, নামাজ আছে, রোজা আছে, জাকাত আছে, কিন্তু ঈমানটা ঠিক নাই, ও জান্নাতে যাবে? জোরে বলেন। একটা ঠিক নাই, বাকি 4টা ঠিক আছে, চলবে না। কারণ ঈমান হচ্ছে মৌলিক। ঈমান কি? মৌলিক। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত আদায় করতেন, তাসবিহ তাহলিল করতেন, আল্লাহর ইবাদত করতেন। তবে এই যে ফরজ যেটা,
এটা তিনি করেন নাই, কারণ তখন ফরজ হয় নাই। আচ্ছা বলেন, ওনার একটা জিনিস ভালো ছিল, সেটা সবচেয়ে বেশি দামি, তার নাম ইমান। জোরে বলেন কি? ইমান। ইমানটা দামি ছিল, ইমানের সাথে কোনো জুলমের তিনি মিশ্রণ করেন নাই, যার কারণে আল্লাহ তাকে অনেক সম্মানিত করেছে। আর এই মডেল ইমানের অধিকারী মানুষটার সম্মান এত বেড়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবের কাছে আসতেছেন, ওদিক থেকে আসমান থেকে জিবরিল আমিন আসতেছেন নতুন খবর নিয়ে। সুবহানাল্লাহ বলেন, নতুন খবর নিয়ে আসতেছে। নবীকে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একটা নতুন খবর নিয়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো আপনার খাদিজার ইমানের উপরে, তার ইমানের যে জজবা, তিনি যে ইমান এনেছেন, ইমানের সাথে যে জুলমের মিশ্রণ করে না, তার ইমানের উপরে আল্লাহ খুশি হয়ে আরশে আজিমের মালিক আপনার খাদিজাকে সালাম জানিয়েছে। সালামু কওলাম মির রাব্বির রাহিম, দয়াময় রবের পক্ষ থেকে সালাম। প্রিয় ভাইরা আমার, একজন মানুষকে দুনিয়ায় থাকতে স্বয়ং আল্লাহ সালাম দেয়, এটা ছোটখাটো কোনো ব্যাপার? জোরে বলেন না। আল্লাহ সালাম দিচ্ছেন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন আপনাদের আমাদের প্রশ্ন থাকতে পারে, আমাদেরকে কি আল্লাহ সালাম দেবে না? এরকম মনে প্রশ্ন আসে না? আল্লাহর সালাম শুনতে চান কি চান না? আল্লাহর সালাম শুনতে হলে জান্নাতে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন বিচার শেষে সকল মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম জানানো হবে। সুবহানাল্লাহ, জান্নাতীদেরকে সালাম বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সেই ঈমান, সেই মডেলের ঈমান নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, ঈমানের যে মডেল, এটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর সালাম তো দূরে থাক, নবীর সুন্নাহ সালাম দেওয়া, আমরা তো অনেকেই পরিবারে সালামই দেই না, আছে না? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, জান্নাতে যেতে চায়, আছে না এরকম স্বামী স্ত্রী? কি বলেন? আমি যদি এখান মুরব্বীদের জিজ্ঞাসা করি, আপনি কতদিন আপনার স্ত্রীকে সালাম দেন না? অনেক মানুষ আছে যারা স্ত্রীকে সালাম দেয় না। আমার মা বোনরা শুনছেন, আপনি আপনার স্বামীকে সালাম বলেন। ঘরে আসবে সালাম বলবেন, স্বামী ঘরে ঢুকবে সালাম বলবে। শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম মানেই তো শান্তি। এই শান্তির উপরে থাকা, ইসলামের উপরে থাকার জন্য এটা খুবই জরুরি। প্রিয় হাজিরিন, সালামের ব্যাপক প্রচলন করেন, বন্ধুত্ব বেড়ে যাবে, বন্ধুত্ব বেড়ে যাবে, অশান্তি দূর হবে। বেশি বেশি সালামের প্রচলন করবেন, এই শিক্ষাটা আমরা ধারণ করি। আজকে বাড়িতে গিয়ে প্রথম যখন আম্মাজানের সাথে দেখা হবে, কলিজার টুকরা সন্তান সবাইরে সালাম দেয়, বাপ মারে সালাম দেয় না, আছে না? ভাইরে সালাম দেয় না, লজ্জা পায়। বাবা মারে সালাম দেয় না, লজ্জা পায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা মডেল ঈমান নয়। মডেল ঈমানের জন্য সালামের প্রচলন বেশি হওয়া লাগে। আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় এসে গেল, আল্লাহর হাবিব বললেন, খাদিজা, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি শুনতে চাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে ঈমান এনেছি, ঈমান আনার পর থেকে নিয়ে আমি চেষ্টা করেছি ঈমানের উপরে থাকার জন্য, অটল থাকার জন্য। আমি জীবনে কোনোদিন ঈমানের শর্তের সাথে আমি কোনোদিন বিট্রাই করি নাই, আমি শর্ত ভঙ্গ করি নাই। আমি চেষ্টা করেছি শর্ত উপরে থাকার জন্য। আমার ভাইয়েরা, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় ভয় হয়, আমি যখন মারা যাব, কবরে যাব, আমার তো একা একা যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যখন মারা যাবেন,
এই যে কেন্দ্রীয় গোরস্থান, এই কবর, এই নীরব নগরে কি একা থাকা লাগবে না সাথী কেউ থাকবে? জোরে বলেন, একা থাকবে। কবরস্থানের মাহফিল থেকে বাড়ি ফিরে যদি নামাজ না পড়ে সে কি আর মানুষের মধ্যে থাকে? জোরে বলেন। মাহফিল হচ্ছে কবরস্থানে। এই নীরব নগরে অনেক মানুষ শুয়ে আছে যারা একদিন এই জনপদে ঘুরে বেড়াতো, ঠিক কিনা বলেন? তারা সবাই চলে গেছে। আমার ভাইয়েরা, ইমানের ব্যাপারে সচেতন হন, বড় দামি জিনিস। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত চমৎকার ভাবে চলার পরেও ভয় করতেন না জানি কবরে কি হবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ইচ্ছা হলো আমার কবরে আপনি আমাকে নামাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কবরে আপনি নামবেন, আমার বড় ভয় হয় ওই কবরে কি হবে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আমি কথা রাখবো, আমি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওনাকে নবীজি কবরে নামানোর সময় একটা দোয়া করছিলেন। এভাবে 5 জনের কবরে নবীজি দোয়া করেছেন। কয়জনের? এভাবে কোলে করে নিয়ে আম্মা জানকে ধরে বলছে, আল্লাহ, আমার খাদিজা ঈমান আনার পর থেকে নিয়ে আজকে কবরে নামানো পর্যন্ত আমি আমার খাদিজার উপরে খুশি ছিলাম। ও আরশে আজিমের মালিক, তুমিও আমার খাদিজার উপরে খুশি হয়ে যাও। আল্লাহ বলেন, হাবিব, তুমি তো দোয়া করছো, কিন্তু তোমার দোয়ার আগে তো আমি আল্লাহ ওয়াদা করে রাখছি, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানের শর্ত মেনে চলে, এদের নিরাপত্তা, এদের হেদায়েত, এদের জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করব, সন্দেহ নাই। আমার ভাইরা, স্বামীর যে দোয়াটা স্ত্রীর জন্য কত দামি, ঠিক অনুরূপভাবে স্ত্রীর দোয়া স্বামীর জন্য যে কত দামি এটা বোঝানো যাবে না, ঠিক কিনা বলেন? আপনি আমি কত ভালো মানুষ এটা সবচেয়ে বেশি জানে কে? হোম মিনিস্টার, ঠিক না? সেই জানে আপনি কত ভালো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্বতঃস্ফূর্তভাবে তার জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, স্বামীর চোখের পানি গড়ানোর আগে আল্লাহ তার জান্নাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই কথাটা ঘুরিয়ে বলেছেন। আবার যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তার দোয়া কবুল করেন, কারণ সে সবচেয়ে বেশি নিকটে। আমার মা বোনেরা, আপনারা বড় দামি। আসুন, একটা পরিবারকে জান্নাতি পরিবার বানানোর জন্য প্রথম ভূমিকা থাকবে মায়ের, ঠিক কিনা? বাবার, মায়ের সব জায়গায় ইসলামাইজেশন করতে হবে, ঈমানটাকে ধরে রাখতে হবে। যে জিনিস যত দামি, ওই জিনিসের মানে সংরক্ষণের প্রক্রিয়াটাও একটু বেশি দামি হওয়ার দরকার আছে না? জোরে বলেন। সেটা আবার বেশি গুরুত্ব পায়। আচ্ছা, আপনারা কখনো বিরিয়ানি ভাতের পান্তা খেয়েছেন? কেন বলেন তো? বিরিয়ানির পান্তা, এখন ওটা একটা দামি খাবার তো। ওটা কি হয়, সকালে কি হয়, পচে যায়। মা বোনরা দামি না? কথা বলে না? মা বোনরা দামি কি না? এই মা বোন যদি পচে, সকালে আর চলে না। মা বোনরা খুবই দামি জিনিস, খুবই দামি জিনিস। এই মায়ের পেটেই তো মুসা নবী এসেছেন, ঠিক না? এই মায়ের পেটেই তো ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এসেছেন, ঠিক কিনা বলেন? বসিরাটের হুজুর তো এই মায়ের পেটেই এসেছেন, ঠিক না? এই পেটগুলো এখন নষ্ট হয়ে গেছে আমাদের। কবরস্থানের আলোচনা, মা বোনেরা নিজেকে ঠিক করুন, বাবারা আপনারাও ঠিক হন, মডেল ঈমান আসেন। খেয়াল করেন, এক বালতি দুধ নষ্ট করার জন্য কতটা ময়লা লাগে?
জোরে বলেন, এক ফোঁটা যথেষ্ট না? শয়তান চাই ইমানটা নষ্ট করে দেওয়ার। দুঃখজনক হলো এ জাতির মসজিদের মেম্বার থেকে ওযু ভঙ্গের আলোচনা হয়েছে, নামাজ ভঙ্গের আলোচনা হয়েছে, রোজা ভঙ্গের আলোচনা হয়েছে। এ জাতি ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু এই জাতি ঈমান ভঙ্গের কারণ জানে না। ঠিক কি না? ঈমান যে কিসে ভাঙে সেটা সে জানে না, যার কারণে মসজিদে একরকম জীবন আর বাহিরের আরেক রকম জীবন আছে না নাই? ওর মসজিদ একরকম, বাহিরের জীবন আর এক রকম। আচ্ছা, যার দুই রকম জীবন হয়, দুই রকম জবান হয়, এরা কি মুমিন না মুনাফিক বলেন তো? এরা মুনাফিক। যার দুই রকম জীবন, খুশি করতে হবে একজনকে, তিনি কে? একসাথে সবাইকে খুশি করা যায় না। আমি যদি কমিটিরও খুশি করতে চাই, আল্লাহরও খুশি করতে চাই, তাহলে বিপদ আছে, ঠিক না? আমার ভাবতে হবে, হয় কমিটিকে অখুশি করব, খুশি করব কাকে? আল্লাহকে। প্রিয় ভাইরা আমার, একসাথে দুইজনকে খুশি করা যায় না। দুনিয়ার মানুষকে বেশি সময় খুশি রাখা যায় না। যে স্ত্রীর জন্য জীবন দিলেন, যৌবন দিলেন, 24 ঘন্টায় 10 বার আই লাভ ইউ বললেন, একদিন একটু প্যাস লাগলেই বলে এই ঘরে এসে কিছুই পাইনি। ঠিক কিনা বলেন? যে ভাইয়ের জন্য বড় ভাই সারা জীবন কাজ করেছে, ছোটবেলা হালকা একটা জমি নিয়ে প্যাস লাগছে, ওই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে কোর্টে, ঠিক না? খুশি রাখা যায় না। একজনকে খুশি রাখা যায় খুব সহজে, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাকে খুশি রাখা যায়। আরো বেশি খুশি হওয়া যায় যদি দাঁড়ানো লোকগুলো বসতো। বসেন, আপনারা এসে বসেন, লাইনে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মডেল ঈমানের জন্য শর্ত যেমন পূরণ করতে হবে, পুরস্কারটাও তেমন। আরেকটা শর্ত বলি, পুরস্কারের আলোচনা করছিলাম। যদি মডেল ঈমান থাকে, নবীজি স্নেহের ডানা বিছিয়ে দেবে। একটা ফিজিক্যাল আলোচনা করছিলাম, তিনি কি করেছেন। একজনের কবরে নামার কথা বললাম। 2 নাম্বার, তিনি যার কবরে নেমেছেন। আমি প্রায় মাহফিলে এই কথাগুলো বলি। কেন বলি জানেন? যাতে সাবলীলভাবে মানুষের মধ্যে এই বুঝটা তৈরি হয়। আমি যদি সম্পূর্ণ কোরআনের গ্রামারের আলোচনা টাইপের করি, আপনাদের অনেক সময় বুঝতে একটু কষ্ট হতে পারে। এজন্য চেষ্টা করছি সহজে যাতে আমার সাবজেক্ট আপনারা বুঝতে পারেন। শর্ত হচ্ছে মডেল ঈমান তৈরি করা, আর পুরস্কারের ঘোষণাটা দিচ্ছি। নবীজি 2 নাম্বার যে কবরে নেমেছিলেন, ওনার নাম হচ্ছেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার পরিচয় হচ্ছেন, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা মা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, ওনার স্বামীর নাম কি? বুঝে থাকলে দেখি, আমতলের মানুষ কেমন ইতিহাস জানে। বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম কি ছিল? আবু তালেব। স্টেজে ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে শুনছিলেন, সামনে চেক করতেছি। যুবকদের যদি শুনি সালমান খানের দাদার নাম কি, বলবেন হুজুর দাদার নাম মানে ওর 14 গোষ্ঠীর নাম শোনেন, আমি বলে দিচ্ছি, ঠিক না? ওই যুবকের কাছে যদি শুনি, বলো তো আল্লাহর রসুলের কয়জন মেয়ে ছিল, বলতে পারবে না, ঠিক না? বলেন। এইভাবে এই দেশটাকে গড়া হচ্ছে। ফাতেমা বিনতে আসাদ, যিনি ছিলেন নবীজির আপন চাচি। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? আপন চাচি ছিলেন। চাচা ঈমান না এনে, ইসলাম না মেনে জাহান্নামে যায়, আর চাচি ইসলাম মেনে, ঈমান এনে, মডেল ঈমান এনে নবীর কাঁধে উঠে কবরে যায়। ওনার জীবনের বিশেষত্ব হলো, নবীজি প্রথম তার মৃত্যুর পরে বলেছেন, সাহাবীরা আমার মাকে সুন্দরভাবে গোসল করাও, সুন্দরভাবে কাফন পরাও। সুন্দরভাবে কাফন করে যখন খাটিয়া কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা, রাহমাতুল্লিল আলামিন তার খাটিয়ায় কাঁধ লাগিয়েছে। সুবহানাল্লাহ।
নবীজি কাঁধ লাগালেন, কাঁধ মোবারক লাগিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছেন, কবরে নামালেন এবং কবরে নামানোর পরে ওনাকেও তিনি কোলে করে নিয়ে বলছেন, আল্লাহ, ঈমান আনার পর থেকে আমার চাচি জান ইসলামের জন্য যা করেছে, যে অবদান তার রয়েছে, ও আমার মালিক, আরশের মালিক, আমি তাকে কোনোদিন ইসলামের একটা বিধান অমান্য করতে দেখি নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, রব্বুল আলামিন, আপনি আমার চাচি জানকে কবুল করে নাও, আমি তার উপরে খুশি আছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আমি তোমার দোয়া কবুল করলাম, আর আমার ওয়াদা তো আগেই রয়েছে। শর্ত কি ছিল? মডেল ঈমান, কোরআন যেভাবে বলেছে। প্রিয় ভাইরা আমার, অন্যদিকে ওনার স্বামী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নাম হচ্ছে আবু তালিব, ঈমানদার ছিল না। উনি ইসলামের অনেক বিষয়ে নবীকে সহযোগিতা করেছেন, কিন্তু ফাইনালি তিনি ঈমান গ্রহণ করতে, এই সমাজে আমতল গ্রামে আবু তালিব আছে কিছু কিছু দেখাবো, দুই একজন আবু তালিব, এই দেখেন কিছু আবু তালিব আছে, এই মাহফিল থেকে চিন্তা করে আগামীকাল সকাল থেকে আমি আর নামাজ ছাড়ব না, চিন্তা করে। আবার পাশের থেকে একজন বলে, কিরে তুই কি আল্লাহর ওলি হয়ে গেলি নাকি? ওই ভয়েও আবার নামাজ ছেড়ে দেয়। এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেয়, আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনো মতবাদ মানব না। আবার সকালে উঠে ওই সোসাইটির কিছু মানুষরা বলে, ওরে আব্দুল্লাহ, তুই তো শেষ হয়ে গেলি, শেষ জীবনে আবার কি অন্যদিকে যাচ্ছি নাকি, এরকম বলে না? আবু তালিব যখন ইসলাম নেবে 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 এমন ভাব, ওই সময় আবু জাহেল আসলো, উতবা আসলো, তারা পাশে দাঁড়িয়ে বলছে, আবু তালিব শেষ জীবনে কি বাবা মার ধর্ম ত্যাগ করবে? বলছিল না? তাহলে বোঝা যায় আবু তালিব সমাজের কারণে ঈমান নিতে পারি নাই, ঠিক কিনা? কোন কারণে? সমাজের কারণে। মানুষে কি বলবে? অনেকেই পরিবর্তন হতে চায়, আমরা সাউন্ড না করি, অনেকেই পরিবর্তন হতে চায়, কিন্তু পাশের মানুষ তাকে পরিবর্তন হতে দেয় না। মনে করে সমাজের লোক কি বলবে, এই চিন্তা করে সে কোরআনের দিকে আসে না। এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল হাসবুহু জাহান্নাম। কিছু মানুষ যখন আল্লাহর পথে ফিরে আসতে চায়, তাদের আত্মসম্মান তাদেরকে গোনার দিকে টেনে রাখে, ঠিক কিনা বলে? 3 নাম্বার নবীজি যার কবরে নেমেছিলেন, ওনার নাম হচ্ছে উম্মে রুম্মান। উনিও একজন মহিলা ছিলেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আলোচনা শুনছেন, একবার খেয়াল করুন, আমি কিন্তু 3 জনের নাম 3 জন মহিলা বলেছি, বাকি আছে কয়জন? জোরে বলেন। 2 জন বাকি আছে এখনো। ইতিমধ্যে আমি 3 জনের নাম বলে ফেলেছি। প্রিয় ভাইরা আমার, যাদের নাম বলছি প্রত্যেকের মডেল ঈমান ছিল। আল্লাহর নবীর বাহিরে, কোরআনের বাহিরে তারা চলতো না। উম্মে রুম্মান, ওনার আরেকটা পরিচয় হচ্ছে, উনি হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তাহলে নবীর কি হতো বলেন তো দেখি? শাশুড়ি। সুবহানাল্লাহ। এই তো আপনারা জানেন নবীজির কি হতেন? শাশুড়ি হতেন। চমৎকার ঈমান, মডেল ঈমান। তাদের ঈমানে আল্লাহ খুশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা রাত চলে যাবে এনাদের জীবনের ইতিহাস বলতে গেলে, কেমন তারা ঈমানের উপরে অটল ছিল। আর আমাদের ঈমান 500 টাকার কাছে ঈমান বিক্রি হয় রাতে, ঠিক না? বলে 500ও লাগবে না, একটা সিগারেটের বক্স দিলেও দিতে পারি, ঠিক কি না? এ জাতির ঈমান। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি আরেকজনের কবরে নেমেছিলেন। তিনি ছিলেন একজন যুবক। কি ছিলেন? নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক,
ঈমান আনার পরে কোন যুবকের জবান দিয়ে আল্লাহ এবং তার রসুলের বাহিরে কোনো স্লোগান হতে পারে না। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, এই স্লোগানের বাহিরে কোনো স্লোগান হতে পারে না। আমার লাইফ স্টাইল, আমার জীবন, আমার যৌবন সব কিছু হবে নবীর দেখানো পথে, ঠিক কি ঠিক না? তাহলে ঈমান ভেঙে যাবে। মসজিদে যাবেন ঠিকই, ঈমান থাকবে না। ঈমান বড় দামি জিনিস, পরিপূর্ণভাবে আসতে হবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন, তার কবরে নবীজি নেমেছেন। আরেকজনের কবরে নবীজি নেমেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য ঘরের একজন ছেলে ছিল। ইতিহাসে খুব বেশি পরিচয় পাওয়া যায় না, আমি একটু শর্ট করতে চাচ্ছি। মেলা রাতে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি আলোচনা গুছিয়ে নিয়ে আসার জন্য। খারাপ লাগছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, চালিয়ে যাবো কিছু সময়। আসেন আমরা সামনে যাই। মডেল ঈমান থাকার জন্য শর্ত হলো পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। কিভাবে ঢুকতে হবে? পরিপূর্ণভাবে। একটা উদাহরণ বলি, মশার যখন খুব উপদ্রব হয় অথবা স্বাভাবিকভাবে যখন আমরা মশারির মধ্যে ঢুকি, আপনার শরীরের সব মশারির মধ্যে ডান হাতটা বাহিরে, ডান হাতটা। মশা কি এসে সালাম দেবে না অন্য কিছু করবে? জোরে বলেন। এই আমতল সহ আমার জাতিরা ইসলামের মধ্যে নাই এমন বলা যায় না, তবে পরিপূর্ণভাবে নাই, ঠিক কিনা? ইসলামের মধ্যে আছে, কিন্তু ইসলামের মধ্যে না থাকলে তাফসীর মাহফিলে আমরা আসতাম? আমরা ইসলামের মধ্যে আছি কিন্তু পরিপূর্ণভাবে নাই। মশারির মধ্যে ঢুকলেন, শরীর পুরাটা ঢুকানো আছে, বডি ঢুকানো আছে, কিন্তু আপনার হাতটা বাহিরে। আমাদের বিবেক বলে আপনাকে মশা পয়জনিং করতে পারে, ঠিক কি ঠিক না? অনুরূপভাবে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু দিন কায়েমের বেলায় আসল কথা কেউ বলে না। বিপদ দেখলে টানা না না, আছে না নাই? ওইখানে গে আপনি পিছনে, শয়তান বলে তোরে এবার ধরব। এর আগে আপনারাই বলেছেন এক বালতি দুধ নষ্ট করার জন্য আর এক বালতি ময়লা লাগে না, ঠিক কি না? ময়লা কতটা লাগে? এক ফোঁটা লাগে। শয়তান চায় ওর জীবনের এক জায়গায় আমি কাজ করে দেব। অনেক ফু দিলেন, ফু দিয়ে দিয়ে বিশাল আকারের একটা বেলুন ফুটালেন। বেলুন বুঝেন তো? ওই বেলুন ফাটানোর জন্য হাতুড়ি লাগে না একটা? কি লাগে? জোরে বলেন, কি লাগে? একবার দিবেন। শয়তান ওই কামটাই করে, শয়তান ওই কামটাই করে। বুঝতেছেন না রাগ করতেছেন? কে কে রাগ করছেন দেখে হাত উঁচু করেন। একজন দুই একজন রাগ করতেই পারে, কারণ ওয়াজ করলে তো রাগ হয়, ঠিক না? আমার ভাইরা এদিকে তাকান, আরো কথা আছে, শুনবেন আপনারা? আরো কথা আছে। আমার তো উঠালেন 10:30টার পরে, তাও একজন মেহমান থাকলো ভিতরে। এই যে আমাদের লিডার মনোয়ার হোসেন সাহেবও আসলো আবার মাঝখানে। যাই হোক, খেয়াল করেন, ইসলামে আপনারা কিন্তু ঢুকে আছেন, কিন্তু কোরআনের পাতায় মিলাতে হবে আমি পরিপূর্ণ নাই কোন জায়গায়, ওই জায়গায় রিকভার করতে হবে। রাজি আছেন? আপনি কিন্তু ঢুকে আছেন, কোন এক জায়গায় আপনার সমস্যা রয়েছে, শয়তান ওখান থেকে টান দেবে, শয়তান ওখান থেকে টান দেবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। একজন নামাজ পড়ে না, মসজিদে গেল আসরের রক্তে, চিন্তা করলো ইমাম সাহেব আজকে আসরের ফরজ নামাজটা 6 রাকাত পড়ান। কয় রাকাত? কয় রাকাত? ভালো হয়েছে তো নাকি? কেন বেশি পড়ছে তো, খারাপ তো আর করি নাই, ওটা চলবে? আবার বললেন ইমাম সাহেব আমার গাড়ির টিকিট করা আছে, আজকে আসর 2 রাকাত হোক। চলবে? কোন জায়গায় চলবে না। একটা মডেল আছে, ওই মডেলের বাইরে গেলে ওই ঈমান আল্লাহ নেয় না, ওই ঈমান আল্লাহ গ্রহণ করে না। হাজী সাহেব হজ করতে গেছে, কাবা শরীফ তাওয়াফ করছে, মনে মনে চিন্তা করছে
জীবনে আর আসতে পারবো কিনা জানি না। কাবা প্রদক্ষিণ করতে হয়, তাওয়াফ করতে হয় 7 বার। হাজী সাহেব চিন্তা করলেন গায়ে শক্তি আছে, আমি করব 10 বার। কয়বার চলবে? কেন চলবে না? নবীর আদর্শ থেকে খুযু আন্নী মানাসিকাকুম, নবী বলেছেন আমার থেকে শিখে নাও, আমি যেভাবে বলেছি সেভাবে করো। বাহিরে যাওয়া যাবে না, পরিপূর্ণভাবে না ঢুকলে ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যখন এই ঈমানের অধিকারী হবেন, অনেক পুরস্কারের কথা বলা যাবে। সর্বশেষ বলি, আপনার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিকতার লেভেল এমন পর্যায়ে চলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। অনেক দাম বেড়ে যাবে আপনার, দুনিয়ার কোনো হিসাবই মিলবে না। আপনি আপনার সকল দায়িত্ব আরশের মালিক নেবে। সুবহানাল্লাহ বলবেন না? কে নেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আচ্ছা, আমার এই ভাইগুলো কেন দাঁড়িয়ে আছে? মূলত জায়গা হচ্ছে না তাই। ভাই সামনে আসেন, প্রিয় ভাইরা আমার, সামনে আসতে পারেন, জায়গা আছে। নবীর মহাব্বত, ভালোবাসা, রসুল যেভাবে চলতে বলেছেন তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে পরিপূর্ণ আপনার ঈমানের মডেল আপনি ফলো করতে পারবেন না, আপনার পাওয়ার বাড়বে না, কিন্তু মুমিনের পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ বলি, সত্যিকার ঈমানদার হলে তাদের পাওয়ার কোন পর্যায়ে যায় একটা উদাহরণ দেই। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরের জামানা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হচ্ছে ওমর। সুবহানাল্লাহ বলেন। ওই প্রজাতন্ত্র চলতো কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কোরআন দিয়ে। ওই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্ন দেখছেন, নবীর যুগে চলে এসেছি, নবীর যুগে চলে এসেছি। তিনি স্বপ্নে দেখছেন আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ? জোরে বলেন। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজ শেষ করে এসে মসজিদে নববীর কিনারে দাঁড়ালাম, দেখতে পেলাম একজন বুড়ি হাতে একটা খেজুরের পাত্র নিয়ে, খেজুরের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আমারে সালাম দিলেন, আলী এই খেজুরগুলো তুমি নাও, এই খেজুরগুলো আল্লাহর হাবিবের কাছে দিবে। আল্লাহর নবী এখান থেকে খেজুর খাবেন, উপস্থিত সাহাবীদেরকে খাওয়াবেন, আমার ক্ষেতের মধ্যে আল্লাহ বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির দেওয়া খেজুর নিয়ে যখন নবীজির কাছে চলে গেলাম, নবীর কাছে পেশ করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো নিলেন, তিনি খেলেন, উপস্থিত সকল সাহাবীদেরকে দিলেন। আমি আলী আমাকেও একটা খেজুর দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি খেজুর চিবাচ্ছিলাম, বড্ড মজা লাগছিল। হঠাৎ করে মসজিদে নববীতে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর আজান শুনে আমি আলী, আমার ঘুম ভেঙে গেল। মজার ব্যাপার হলো, ঘুম থেকে জেগে আমি আলী তখনও পর্যন্ত নবীর দেওয়া খেজুরের স্বাদ আমার জবানে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। তিনি তড়িঘড়ি করে উঠে পবিত্রতা অর্জন করে কোথায় যাবেন? মসজিদে। বলেন কোথায়? কারণ আজান শুনলে মুসলমান ঘুমাতে, এই জনপদের মুসলমান অনেকেই আছেন, এবছর অনেক মাহফিলে প্রশ্ন করেছি, ফজরের আজান শোনে না এমন অনেক যুবক এখানে আছে, কতদিন তার মনেই নাই। ঠিক না? আছে না? শুধু যুবকরা না, এর বাহিরেও কিছু লোক থাকতে পারে যে ফজরের আজান কখন হয় খবরই রাখে না। ওর পাশে পেট্রোল বোমা মারলেও তো ওঠার সুযোগ নেই, কারণ ও তো কিছুক্ষণ আগে সারা রাত 12টা 1টা পর্যন্ত ডিউটি করছে মোবাইলে। ঠিক না ভাইরা আমার?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্রুত ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে নববীতে গেলাম। এবার বুঝে থাকলে বলেন, মসজিদে নববীর এখন ইমামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনি তো কিছুক্ষণ আগে স্বপ্ন দেখতেছিলেন। কি করছিলেন? স্বপ্ন দেখছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলাম, তাকবীরে তাহরিমা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যখন আমি নামাজ আদায় করতেছিলাম, আমি আলী অবাক হলাম। রাতে নবীজি স্বপ্নের মধ্যে নামাজে যে কেরাত পড়েছে, আমি ওমরকেও সেই কেরাত পড়তে শুনতেছিলাম। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে বলবেন। জন্যই গলায় আপনাদের লিল্লাহে তাকবীর, নবীর প্রেমে লিল্লাহে তাকবীর। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, বলেন রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। রসূলের প্রেমে গাইতে ভালো লাগে না আপনাদের? আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবাক হলাম নামাজের কেরাত শুনে। রাতে স্বপ্নে যে কেরাত, সেই একই কেরাত পড়ছে। তিনি বলেন, আমি নামাজ শেষ করলাম, যথারীতি মাসনুন দোয়াগুলো পড়ে যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম, মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে দেখি একজন মহিলা হাতে খেজুরের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ওই মহিলা সালাম করলেন আলী, সালাম দিয়ে বললেন, আলী খেজুরগুলো নাও, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে দেবে, তিনি খাবেন, সাহাবীদেরকে খাওয়াবেন, আল্লাহ আমার খেতে বরকত দেবে। ওনার তো চোখ মোটা মোটা হয়ে গেছে। বলে কি, রাতে যে স্বপ্ন দেখলাম তা তো বাস্তব হচ্ছে। কি হচ্ছে? বাস্তব হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি মুমিনের স্পিরিচুয়াল পাওয়ার বোঝাচ্ছি। সঠিক ঈমান আনলে মাত্রা কোথায় যায় তাই বোঝাতে চাচ্ছি। একটু শোনেন। কিন্তু আমি বারবার কষ্ট পাচ্ছি, এই মানুষগুলো কেন দাঁড়িয়ে আছে? ভাইরা বসেন, আপনারা ভিতরে আসেন। আসেন, আমরা মাহফিল এখনই তো শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসেন, ভিতরে আসেন। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাত্রটা নিলাম, খলিফাতুল মুসলিমিনের কাছে দিলাম এবং ওই কথাগুলো বললাম, আপনি খাবেন, সবাইকে খাওয়াবেন, এইভাবে বলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারটা রিসিভ করে তিনি খেলেন, উপস্থিত সকল সাহাবীদেরকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা দিলেন। কয়টা? জোরে বলেন। একটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চেকিং এ আছে, কি হচ্ছে? এ তো ভিন্ন কিছু হতে যাচ্ছে। কারণ যাদের আকল আছে, বিবেক আছে, এরা ইশারায় অনেক কিছু বুঝতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, খেজুর তো বড্ড মজা লাগতেছে, বড় মজা লাগে। জিদিনি তামরাতান উখরা, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে আর একটা খেজুর দেন, আর একটা খেজুর দেন, বড্ড মজা লাগছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি হেসে বলছেন, আলী না না, খেজুর একটার জায়গায় দুইটা আমি তোমাকে দিতে পারি না। বলছে কেন? বলছে, আলী লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদিনা। আলী, গত রাতে স্বপ্নের মধ্যে নবী যদি তোমাকে দুইটা খেজুর দিত, আমিও তোমাকে দুইটা খেজুর দিতাম। আল্লাহু আকবার। উনি অবাক হলেন, হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? স্বপ্ন তো দেখছি আমি, এনার সাথে কানেক্ট হলো কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? শেষ করে দেব। আমার ভাইয়েরা, একটু স্পিরিচুয়াল পাওয়ার বোঝাচ্ছি। আসলে মেলা রাত হয়েছে তো আমাকে খুব কষ্ট করে করে কথা বলতে হচ্ছে।
মাইকটাও যেন খুব বেশি মানে সাপোর্ট করছে না, শেষ করব খুব শিগগিরই, হুজুর টাইম দিয়েছেন। আমার ভাইয়েরা, উনি অবাক হলেন, বিষয়টা কি হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, এতে অবাক হওয়ার কিছু নাই। আলী, মা হিয়া রুয়া ওয়ালা গায়ব, আমাকে এটা গায়েব থেকেও জানানো হয় নাই, আমি স্বপ্ন দেখেও এটা বলছি না। মূল ব্যাপার হলো ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আলী, যখন কোন মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে যায়, আল্লাহ যেভাবে ইমান আনতে বলে, নবী যেভাবে ইমান আনতে বলে, ওই ইমান যাদের মধ্যে থাকে তখন তারা আল্লাহর থেকে দেখতে পায়, আল্লাহর থেকে এমন ঘটনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, এরকম ঘটনা নবীর যুগে হতো, এখন আর হয় না, এখন আর হয় না। আমি প্রমাণ করে দিতে পারি এমন ঘটনা এই যুগেও হয়। শুনবেন, একটা উদাহরণ করি, একটু পিছনে নিয়ে যাব, 20 বছর পিছনে। কোট আনকোট একটা বক্তব্য কোট করছি। এদেশের একজন কোরআনের মুফাসসির একটা বক্তব্য দিয়েছিলেন, কোট, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসতে পারে যার সুবহে সাদেক অসম্ভব। বলেছিলেন না একজন? কে বলেছিলেন? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন। তিনি বলছিলেন যার সুবহে সাদেক হওয়া সম্ভব। আপনাদের কি মনে হয় এদেশে কি সুবহে সাদেক হয়েছে? ওলামায়ে কেরাম রয়েছেন, সুবহে সাদেক আছে একটা, আর একটা সুবহে কাযেব। সুবহে সাদেকের আগে আর একটা কাযেব হয়। এদেশের সরকার পালানোর মধ্য দিয়ে সুবহে কাযেব হয়েছে। 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে যেদিন কোরআনের বিধান কায়েম হবে, ওই দিন সুবহে সাদেক হবে। ঠিক কিনা বলেন? ওই দিন সুবহে সাদেক হবে। তিনি বলেছিলেন, আলেমদেরকে, দিনের পথের মানুষদেরকে মৌলবাদী বলে গালি দিবা না। এই মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয় মামা বাড়ি, কোথার কথা বলছিল? ওই প্লেন যখন উপরে ওঠে, ওই প্লেন সিঙ্গাপুর যাবে না, মালয়েশিয়া যাবে না, থাইল্যান্ড যাবে না, ওই প্লেন দিল্লিতে নামতে হবে। সেটাই হয়েছে কিনা বলেন? এটা হয়, আল্লাহওয়ালাদের জবান থেকে বেরিয়ে যায়। আপনাকে শোনাবো কিভাবে। রানী বিলকিসের ঘটনা শুনলে আরো অবাক হবেন। রানী বিলকিসের ঘটনা, এই ঘটনা রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে। আমি এবার শেষ করছি, অনেক বলা যাবে এরকম। আপনার আমার মধ্যে যদি ইমানি সেই জজবা তৈরি হয়, এরকম ঘটনা অহরহ ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা বসিরহাটের হুজুর রুহুল আমিন সাহেব হুজুরের জীবনে অসংখ্য ঘটনা আছে এরকম। ফুরফুরার হুজুরের জীবনে অসংখ্য ঘটনা আছে এরকম। আল্লাহওয়ালাদের জবান দিয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখনো এরকম হতে পারে, আল্লাহ দায়িত্ব নেবে। আমার ভাইয়েরা, সর্বশেষ আপনাদেরকে জানাবো, ইমানির যে পাওয়ার যদি আমরা তৈরি করতে পারি, রসুলের মহাব্বত নিয়ে কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, মডেল ইমান যদি আমাদের থাকে, আমরা জান্নাতে যাব, সন্দেহ নাই। কবর জগতের ইমানের প্রশ্ন আছে না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, এভাবে প্রশ্ন করবেন কবরে। একবার কল্পনা করেন কবরে সবাইকে যেতে হবে, তার আগে ইমানটাকে নবায়ন করুন। কোনটা? ইমানটা। ইমান পরিপূর্ণভাবে নিয়ে আসুন আমরা কবর দেশে পাড়ি জমাই। এই হচ্ছে আলোচনার সারসংক্ষেপ। অনেক বিষয় আলোচনা করা হয়েছে মোটামুটি এই টাইমের মধ্যে। আপনি ভাবেন কোন বিষয়টা আমার দুর্বলতা আছে, ওই জায়গাটা আমি ঠিক করব। পারবো না ইনশাআল্লাহ? আমি এখনো সালাত আদায় করি না, আমি কাল থেকে সালাত ধরব। আমি এখনো মিথ্যা বলি, কাল থেকে আমি মিথ্যা বর্জন করব। আমি এখনো রসুলের সুন্নাহ মেনে চলি না, আমি কাল থেকে সুন্নাহ মেনে চলব। আমার স্ত্রী পরিপূর্ণ পর্দা করে না, আমি পর্দার ব্যাপারে ব্যবস্থা নেব। আমার মা বোনরা শুনছেন,
আপনিও সিদ্ধান্ত নেন আমি খাদিজার মতো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমার ঈমান হবে। এভাবে যদি আপনি নিয়াত করবেন, সাহায্য করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন।